নমস্কার বন্ধুরা, আজ আমি মায়াপুর ইস্কন মন্দিরের ভোগের একটা রান্না করে দেখাবো। অনেক রকম সবজি দিয়ে তৈরি এই রান্নাটা বাড়িতে ঈশ্বরের উদ্দেশ্যেও ভোগে নিবেদন করতে পারেন। এই রেসিপিটার জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো হলো মাঝারি সাইজের একটা আলু টুকরো করে নিয়েছি, একটা ঝিঙে এভাবে কেটে নিয়েছি, একটা বড় বেগুনের অর্ধেক কেটে নিয়েছি, কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি, দুটো পটল এভাবে কেটেছি, একটা মিষ্টি আলু নিয়েছি কয়েকটা বরবটি আর নিয়েছি নোটের ডাঁটা। এছাড়া পছন্দ মতো আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন, তবে কলার থোড় এই রান্নায় না দিলেই ভালো হয়। এখন 4 টেবিল চামচ সাদা তেলের সঙ্গে 1 টিস্পুন ঘি ভালো করে গরম করে নেব। সাদা তেল না দিয়ে পুরো রান্নাটা ঘি দিয়েও করা যেতে পারে। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। সবজিগুলোর মধ্যে আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে টুকরো করা দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর মিষ্টি আলু বা রাঙা আলু টুকরোগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে দেব কুমড়ো। সবজিগুলো সব একসঙ্গে না দিয়ে একটা একটা করে দেব আর একটু করে নাড়তে থাকবো। যেগুলো নরম হতে একটু সময় লাগে সেগুলো আগে দিতে হবে, আর যেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলো পরে দিতে হবে। এইভাবে একে একে পটল, নোটের ডাঁটা, বেগুন, বরবটি আর সব শেষে ঝিঙেগুলো দিয়ে দেব। তারপর ভাজা আলুগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিলাম। তার সাথে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। নিরামিষ এই রান্নায় আদা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আদা বাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়তে থাকবো। তারপর দেব জল। সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখে নিয়ে আন্দাজ মতো জল দিতে হবে। এবার ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তবে মাঝে মধ্যে ঢাকা সরিয়ে দেখে নেবেন সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। যদি দেখেন যে জল কিছুটা রয়েছে অথচ সবজিও সেদ্ধ হয়ে এসেছে, তাহলে ঢাকাটা সরিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। এদিকে দেখে নিলাম আলুগুলো বেশ নরম হয়ে এসছে, তার মানে অন্যান্য সবজিগুলোরও নরম হয়ে যাওয়ার কথা। 1.5 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর দিলাম প্রায় 1 কাপের মতো দুধ। কালো জিরেটা কিন্তু সবজির পরিমাণ বুঝে দেবেন, বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। কালো জিরে আর দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সবজিগুলো যখন পুরোপুরি নরম হয়ে আসবে তখন 1 টেবিল স্পুন চিনি দিয়ে মিশিয়ে নেব। এই রকম নিরামিষ রান্নায় ঝালটা কম আর মিষ্টিটা একটু বেশি হলেই খেতে অনেক বেশি ভালো লাগে। টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে 1 চামচ ঘি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর এই রকম খুব সহজ আর সাধারণ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে ফিরে আসবো। ধন্যবাদ।